যখন চিফ মিনিস্টার এখানে এসেছিলেন তখন তিনি বলেছিলেন ইটাহারের বিধায়ককে যে মুশারফ তোমার ইটাহারে কি করতে হবে, তিনি বলেছিলেন না ম্যাডাম কিছু করতে হবে না। তার মানে ইটাহারে তৃণমূলের লোকেরা, তৃণমূলের প্রার্থী, তৃণমূলের এমএলএ স্বীকার করে নিয়েছেন যে আমরা অনেকটা উন্নয়ন করে গেছি, আর কোনো দরকার নেই। এটা তো হতে পারে না যে উন্নয়ন একটা লিমিট হয়ে গেল তারপরে দরকার নেই। পশ্চিমবঙ্গে এই দল বদলের ঘটনা তো আকছার ঘটছে, নতুন কিছু নাই। কোনোদিন মনে হয়নি যে এই বামপন্থী দল যারা শূন্যতে অবস্থান করছে অন্য কোনো দলে গিয়ে অন্তত নিজের তো একটা ব্যক্তিগত জায়গা তৈরি হতে পারতো? কোনোদিন মনে হয়? আমার বাবার যদি একটা অসুস্থতা হয়ে যান, আমার বাবা যদি বৃদ্ধ হয়ে যান, আমি আমার বাবাকে ছেড়ে দেবো? এটা হতে পারে কোনোদিন? এইবার নির্বাচনের প্রেক্ষাপট কি একটু আলাদা হতে চলেছে? যে বামেদের যে ভোট চলে গিয়েছিল, বামেরা কি এটা ঘর সেটা ফিরবে? দেখুন, ইটাহারে ফিরবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদেরকে বোঝাতে হবে কেন বিজেপি নয়, কেন তৃণমূল নয়, কেন বামফ্রন্ট। যদি আমি বিধায়ক নির্বাচিত হই, ইটাহারের মানুষ যদি আমাকে বিধানসভায় পাঠান তাদের প্রার্থী হিসেবে, মনোনীত প্রতিনিধি হিসেবে, তাহলে আমি যে ভাতাটা পাই সেই ভাতাটা নেব না। তার বদলে সেই ভাতা দিয়ে আমি ইটাহারের 12টা গ্রাম পঞ্চায়েতে 12টা অফিস করব, বিধায়কের অফিস। তৃণমূল এখন বলছে যে তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে তোমাকে ভাতা দেব না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। চূড়ান্ত মিথ্যে কথা, চূড়ান্ত মিথ্যে কথা। ইটাহারের প্রতিটা মানুষকে আমি নিজের লোক ভাবি। সে সিপিআই করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, কিচ্ছু যায় আসে না।